ও কি ক্ষতি করলো যে তাকে গোসল করতে হবে? তার মানে এখানে কোনো জীবাণুর ব্যাপার আছে, আমি বুঝতে পারি আর না পারি। আমি মানুষকে গোসল দিয়েছি, আমাকে গোসল দিতে হবে, গোসল করতে হবে। উম্মু আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমরা রাসূলের মেয়েকে গোসল দিচ্ছিলাম, তখন আল্লাহর নবী এসে বললেন যে তোমরা তাকে 3 বার গোসল দাও। এই শোনো, তোমরা তাকে 5 বার গোসল দাও, মনে করলে তোমরা 7 বার গোসল দাও, আর শেষে পানিতে গোলাপ জল ঢেলে দিও, আর বড়ের পাতা দিয়ে পানি গরম করে গোসল দাও। ওয়াবদানা বিমায়ামিনহিন্না ওয়াবদা বিমায়ামিনহা ওমাওয়াজিল উযুয়ে মিনহা। অজু শুরু করো তার ডান দিক, গোসল শুরু করো তার ডান দিক থেকে, তার অজুর স্থান হতে। গোসল শুরু করো তার ডান দিক হতে, তার অজুর স্থান হতে। তাহলে তাকে অজু করিয়ে গোসল শুরু করতে হবে। অজু করানোর সময় পেট চেপে পেশাব পায়খানা বের করতে হবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় তাকে উঠিয়ে বসিয়ে পেশাব পায়খানা বের করা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় নখ কাটা যাবে না, গুনাহ হবে। গোসল দেওয়ার সময় পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো পথ অবলম্বন করতে হবে না, গুনাহ হবে। শ্বাস বন্ধ হয়ে গেছে, আর পরিষ্কারের পথে যেতে হবে না। পবিত্রতা আপনার মায়ের করা উচিত ছিল। তোমার মা কোনোদিন তোমার বাপকে দেখেনি, দূর দূরে হাঁটে, আর আজকে মারা গেছে তাই ভান করে কাঁদছে। আর তোমার বোন তাড়াতাড়ি ভাগ নিতে এসেছে জমির, তোমারও স্বভাব তাই। তুমি বাপের খোঁজ নাও না, গোসল দাও বা তুমি, কাপড় পরাও বা তুমি, মেডিকেলে নিয়ে যাবা তুমি। একদিন তুমি ছিলে তোমার বাপের কোলে, আজ তোমার বাপ তোমার কোলে। পাল্টাপাল্টি এটাই। তোমার বাপ তোমাকে একটাও ভালো কথা বলবে না, এই কথাই ঠিক। দেখে মনে হবে যে তোমার মা নগদ শত্রু। মাটির উপরে সবচেয়ে যে বড় খারাপ সে হলো আমার মা, এটাই তোমাকে মনে হবে। তারপরেও তুমি তোমার মায়ের উপরে নাক গলাতে পাবা না, জোরে কথা বলতে পাবা না, এটাই শরীয়ত। গোসল দেওয়া বা তোমার মাকে তুমি, কাপড় বদলিয়ে দেবা তুমি, মেডিকেল নিয়ে যাবা তুমি, কোলে করে থাকবা তুমি, কাঁধে করে নিয়ে যাবা তুমি। তোমার বোন শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ দেখবে না। মানুষের বউ কয়জন দেখে? খুব কম। বউ মনে করে যে কত কথা আমার বিরুদ্ধে বলছে, আবার তাকে দেখতে হবে। এমনিতেই ধরে নেয়, কিছু ঠিকও থাকে। আর শাশুড়ি তো বলেই বেটির সাথে বেশি চলে, বউয়ের সাথে কম চলে। তখন স্বাভাবিকভাবে অন্তরে একটা দ্বন্দ্ব থেকে যায়। তখন বৌমা সাধারণত শাশুড়িকে মেনে নিতে পারে না। আমি শাশুড়িকে আগে বলি যে আপনি আপনার বৌমাকে দিনে 10 বার মা বলেন তো, দেখা যাক পরে কি হয়। তা আমার মা বলছে যে তুই যেভাবে বলছিস তার বউ আরে খারাপ হবে। তা বলছি বউ খারাপ হবে কথা পরে, আপনি আপনার বৌমাকে 10 বার দিনে মা বলেন তো। মা খালেদা, ঘরটা ঝাড়ু দাও তো। মা, মা খালেদা, এক গ্লাস পানি আনো তো। আপনি আপনার বৌমাকে সারাদিনে 30-40 বার মা বলেন তো, দেখা যাক কি হয় বিকেলে। হ্যাঁ, চাঁপানা মজের ভাষা যে তোর মা দেখলে তো কিছু শেখায়নি, তো এটা তো হবে না। একটু হাত থেকে পাতিলটা পড়ে ভেঙে গেছে, সেই নিয়ে সারাদিন ঝগড়া। কিভাবে রুটি পাকা খোলাটা নিয়ে যাচ্ছিল, পড়ে গেছে বা একটা ফেটে গেছে, যে কিভাবে যে জাল দিয়েছে, জোরে জাল হয়েছে, তখন হয়ে গেছে, ফুটে গেছে। তখন সে কত শাশুড়ির কথা, চুপ থাকলেই তো হয়, চুপ থাকেন। এটা কি গালি দিয়ে ফিরবে? ঝগড়া করে এটা ফিরবে? তো ঠান্ডা হলে তো হয়, এতটুক বলা যায়। কি করে এটা হলো মা? খুব সতর্কতার সাথে করতে হবে আম্মু, এগুলো যেন নষ্ট না হয়, তাহলে পরিবেশটা ঠান্ডা থাকবে। সম্মানিত দিনী ভাই বোন, গোসল দেওয়ার পূর্বে কোনো পথ অবলম্বন করা যাবে না। গোসল দিতে হবে, আগে অজুর স্থানগুলো ধুয়ে নিয়ে গোসল দিতে হবে। ওকে বাম কাতে শুয়ে দিতে হবে।
বাম কাতে শুয়ে দিয়ে গোটা শরীরে পানি দিয়ে দিতে হবে, দিয়ে সাবান লাগিয়ে গোটা শরীরকে ভালোভাবে হাত দিয়ে ডলে দিতে হবে, তারপরে পানি দিয়ে ঢেলে ধুয়ে দিবেন। লজ্জা স্থানে আপনি হাত লাগিয়ে ধুইতে পারেন, কোনো সমস্যা নেই। যদি আপনাকে কেমন কেমন লাগে তো আপনি ন্যাকড়া ব্যবহার করতে পারেন হাতে, সেটা আপনার ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম কিছু বলেননি।